নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, দেখুন, ওবিসি সংরক্ষণে বিধানসভায় জোড়া সংশোধনী বিল পাস। ভোটাভুটির আগেই কক্ষত্যাগ ঋতব্রত শিবিরের অধিকাংশের। অর্থাৎ এই বিল যখন পাশ হয়ে গেল, তখন মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে যে সমস্ত জনগোষ্ঠীকে ওবিসি কোটায় ঢুকিয়েছিলেন, তার ভিতরে অধিকাংশই ছিল মুসলিম। সেই সমস্ত জনগোষ্ঠী আজকে বাদ পড়ল সংরক্ষণের কোটা থেকে। তারা এখন আর নিজেদেরকে ওবিসি বলতে পারবে না, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলতে পারবে না। মমতা ব্যানার্জি প্রায় 80টির মতো জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়কে ওবিসি ক্যাটাগরিতে ঢুকিয়েছিল এবং 5 লক্ষের উপরে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিল। আজকে এই বিল পাশ হওয়ার পরে তারা সবাই ওবিসি কোটা থেকে বাদ পড়ল। এরা আর সংরক্ষণের দাবি করতে পারবে না, সংরক্ষণের কোটায় এরা আর থাকতে পারবে না এবং তাদের সার্টিফিকেটও অনেক আগেই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যে আইন করে এই সংখ্যালঘুদের তোষণের জন্য, ভরণ পোষণের জন্য সংখ্যালঘুদের ওবিসি কোটায় ঢুকিয়েছিল, 2012 সালে যে আইন পাশ করে, বিধানসভায় পাশ করে মমতা ব্যানার্জি তাদেরকে ওবিসি কোটায় ঢুকিয়েছিল, ঠিক আজকে একইভাবে বিজেপি আইন করে মমতা ব্যানার্জির সেই আইনকে বাতিল করে দিল। আজকে জোড়া বিল পেশ হয় বিধানসভাতে। পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি কি বলেছেন আপনারা শুনুন। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। 1993 সালের যে আইন, আমরা সেই আইনের যে 66টি জাতি, তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন। তাহলে তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র 113টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির, তাদেরকে শুধুমাত্র 8টা আর আপনারা 105টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। মাননীয় মিনিস্টার এই বিলের উপরে বক্তব্য রাখছিলেন। বিল দুটির পোশাকি নাম হলো, প্রথমটি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস
in bracket other than SC/ST bracket শেষ reservation of vacancy and posts amendment bill 2026। দ্বিতীয়টি হলো দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রথমে মনে হয়েছিল বিল দুটি ধ্বনি ভোটে পাশ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বিরোধীরা ভোটাভুটির দাবি করে, সেই মোতাবেক ভোটাভুটি হয়। বিল দুটি পাশ হয় 186-17 ভোটে, অর্থাৎ বিল দুটির পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট পড়ে 17টি। এর ভিতরে ঋতব্রতর যে তৃণমূল কংগ্রেস তারা ওয়াক আউট করে, কিন্তু ঋতব্রতর যে তৃণমূল কংগ্রেস তার ভিতরে 6 জন তারা অ্যাসেম্বলিতে বসে থাকে ভোট না দিয়ে। অন্যদিকে কংগ্রেসের 2 জন, সিপিএমের 1 জন এবং আইএসএফের নওশাদ সিদ্দিকী এরা বিপক্ষে ভোট দেয়। মমতা ব্যানার্জির 12 জন বিধায়কও এই বিলের বিপক্ষে ভোট দেন। তারা কারা? তারা হলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান ব্যানার্জি, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, পুলক রায়, অশোক দেব, বাবর আলী, আলিফ আলী আহমেদ, রুকবানুর রহমান, অসীমা পাত্র, তোহরায় আলী হোসেন। এখন এই যে বিল আনা হয়েছে কেন? বিজেপির বরাবরই অভিযোগ ছিল মমতা ব্যানার্জি তোষণের জন্য, ভরণ পোষণের জন্য, সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য তিনি এই ওবিসি কোটায় তিনি সংখ্যালঘুর জনগোষ্ঠীকে একের পর এক ঢুকাচ্ছেন। যদিও মমতা ব্যানার্জি সেটা অস্বীকার করেন। বিরোধীদের আরও অভিযোগ ছিল মমতা ব্যানার্জির ওবিসি সংরক্ষণ করছেন ধর্মের ভিত্তিতে। এখন 1993 সালে রঙ্গনাথ মিশ্রের কমিশন অনগ্রসর শ্রেণীর উপরে রিপোর্ট করে। তিনি আদার ব্যাকওয়ার্ড ক্লাস নাম দেন এই অনগ্রসর শ্রেণীকে, একেবারে পোশাকি নাম। এবং তিনি অনুরোধ করেন কেন্দ্রীয় সরকারকে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি বা অনগ্রসর শ্রেণীদের এদেরকে সংরক্ষণ দিতে হবে। সেটা 1993 সালে যখন বাম জমানা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যার তখন বাম জমানার সরকার এই ওবিসি সংরক্ষণ শুরু করে। যোগেশচন্দ্র নূতন শিডিউল আনেন, সেটা 2010-এ। এর আগে সারা দেশে এসসি এবং এসটির জন্য সংরক্ষণ ছিল, এবং সেই সংরক্ষণে এসসির জন্য রিজার্ভেশন ছিল 26% এবং এসটির জন্য ছিল, শিডিউল ট্রাইবদের জন্য ছিল 6%, মোট 32%। বুদ্ধদেব বাবুর যে ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন যোগেশচন্দ্র বর্মন, তিনি প্রথম বিল পেশ করেন এবং শিডিউল 1-2 তৈরি করেন। এই শিডিউল অনুযায়ী ওবিসিদের ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি তৈরি করা হয়। 1993 সালে রঙ্গনাথ মিশ্রের কমিশন 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান, এবং সেই থেকে ওবিসি কোটায় সংরক্ষণ ছিল 66টি জনগোষ্ঠীর। কিন্তু এই যখন 2010 সালে এই আইন আনা হয়, তারপরে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেই বাম জমানার শিডিউল 1-2 চেঞ্জ করে 2-3-তে পাঠিয়ে দেয়। মমতা ব্যানার্জি আরও একটা শিডিউল আনে। সেই শিডিউল অনুযায়ী অনগ্রসর শ্রেণী বলতে পার্টিকুলারলি মমতা ব্যানার্জির কাছে সংখ্যালঘুরা খুব গুরুত্ব পায়, এবং তিনি একের পর এক সংখ্যালঘু মুসলিমদের এই ওবিসি কোটাতে ঢুকাতে থাকেন। কিন্তু আজকে যে বিল পাশ হয়ে গেল, মমতা ব্যানার্জির সেই করে দেওয়া 1 এবং 3 শিডিউল বাদ পড়ল।
2 নম্বর শিডিউল বলবৎ থাকলো। অর্থাৎ সিপিএম কিংবা মমতা ব্যানার্জির সব থেকে ক্ষতি করেছেন পশ্চিমবাংলার এই ওবিসি কোটাকে। এই 2 জমানা মিলে প্রায় 113টি জনগোষ্ঠী যারা ওবিসি কোটায় অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা আজকে বাদ পড়লেন। 2025 সালে মমতা ব্যানার্জি বলেন যে তার সরকার ওবিসি কোটাতে অন্তর্ভুক্ত করেছে 140টি জনগোষ্ঠী, এবং তার ভিতরে তিনি বলেন, নিজ মুখে বলেন 80টি মুসলিম সম্প্রদায়ের এবং বাকি 60টি অমুসলিম সম্প্রদায়ের। তিনি আরো বলেন যে 50টি জনগোষ্ঠীকে নিয়ে এখনো সমীক্ষা চলছে, তাদেরকেও অদূর ভবিষ্যতে অন্তর্ভুক্ত করা হবে। তার সরকার প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রদান করে। জনস্বার্থে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্টে রায় আসে যে মমতা ব্যানার্জির এই যে ওবিসি সার্টিফিকেট দেওয়া এটা অবৈধ, এবং তিনি যে ধর্মের ভিত্তিতে ওবিসি কোটায় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ঢুকাচ্ছেন এটাও অবৈধ। মমতা ব্যানার্জির সরকার কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও নির্দেশ দেয় যে এই ওবিসি যে শংসাপত্র মমতা ব্যানার্জি সরকার দিয়েছে সেটা অবৈধ, বাতিল করতে হবে, এবং যে সমস্ত জনগোষ্ঠীকে ওবিসি কোটায় ঢুকানো হয়েছে তাদেরকেও বাতিল করতে হবে, নূতন করে ওবিসি কোটা তৈরি করতে হবে। মমতা ব্যানার্জি সেই নির্দেশ মানেননি, কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে আইন করে 2012 সালে বিধানসভাতে আইন করে সংখ্যালঘুদের ওবিসি কোটায় ঢুকিয়েছিলেন, সেই আইন আজকে বাতিল হয়ে গেল। এটা সংখ্যালঘুরা হয়তো মনে করবে যে বিজেপি সরকার তাদেরকে টার্গেট করে এটা করেছে। আদৌ সেটা সত্য নয়, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মমতা ব্যানার্জি যতই অস্বীকার করুন না কেন, তিনি ধর্মের উপর নির্ভর করে তোষণের জন্য, ভরণ পোষণের জন্য, সংখ্যালঘুদের তোষণ করার জন্য তিনি এই শংসাপত্র দিয়েছিলেন, এই আইন এনেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সেটাকে বাতিল করে দেয়। আর আজকে আইনিভাবে তার করা আইন, বিধানসভাতে করা আইন আজকে বাতিল হয়ে গেল। ফলে মমতা ব্যানার্জি যেটা চেয়েছিলেন আপাতত সেটা বন্ধ হলো, রদ হলো। মমতা ব্যানার্জির আইনি তোষণ সেটা ভেস্তে গেল। মমতা ব্যানার্জির তৈরি করা সংখ্যালঘু তোষণের আইন আজকে বাদ পড়ল বিধানসভা থেকে। একেবারে 186-17 ভোটে পাশ হয়ে গেল। এখন এর থেকে মজার ব্যাপার কি হলো, মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, ফলে তিনি আর তো তোষণ করতে পারবেন না, সেটা স্বাভাবিক। কিন্তু আজকের ভোটে একদম প্রকাশ হয়ে গেল মমতা ব্যানার্জির সঙ্গে কতজন বিধায়ক আছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিল পাশের ভোটে মমতা ব্যানার্জির হয়ে মাত্র ভোট দিয়েছেন 12 জন। একথার অর্থ এই যে 80 জন বিধায়কের 12 জন বিধায়ক তার সঙ্গে আছে। ঋতব্রতর তৃণমূলরা, ঋতব্রত কিংবা সন্দীপন সাহারা দাবি করেছিলেন যে তাদের সঙ্গে 65 জন বিধায়ক আছে। আজকে তার কথা যদি সত্য হয় তাহলে 15 জন বিধায়কের থাকার কথা মমতা ব্যানার্জির সঙ্গে। ভোট পড়েছে 12টি মমতা ব্যানার্জির হয়ে, অর্থাৎ আরও 3টি ভোট 3 জন বিধায়ক মমতা ব্যানার্জির থেকে সরে যেতে চাইছে। আর এতেই স্পষ্ট হচ্ছে যে মমতা ব্যানার্জি দিনে দিনে কিভাবে সারখার হয়ে যাচ্ছেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন, চুন চুনকে ধ্বংস হয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালীন সময়ে বারবার বলতেন
যে তৃণমূলের সাথে যারা লড়তে আসবে তারা চুন চুনকে ধ্বংস হবে। আজকে মমতা ব্যানার্জি বিধানসভাতে দেখলেন তার সঙ্গে আছে মাত্র 12 জন বিধায়ক। মমতা ব্যানার্জি এখন কি বলবেন? যদিও 21শে জুলাইয়ের সভা করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, সভা হবে কিনা সন্দেহ আছে। বিজেপি সরকার হয়তো তাকে অনুমতি দিবেন শর্ত সাপেক্ষে, কিন্তু তিনি বিরোধীদের ঋতব্রতদের বিরুদ্ধে পুলিশের কাছে কিংবা কোর্টে গিয়েছেন যে তারা এখনো স্বীকৃতি পায়নি নির্বাচন কমিশনের কাছ থেকে, তার আগেই তারা তৃণমূলের পতাকা কিংবা সিম্বল ব্যবহার করছেন, নাম ব্যবহার করছেন। কিন্তু আজকে একদম পরিষ্কার হয়ে গেল নির্বাচন কমিশনের কাছে কোন তৃণমূল স্বীকৃতি পাবে, কালীঘাটের তৃণমূল নাকি ঋতব্রতর তৃণমূল। 65 জন একদিকে আর মমতা ব্যানার্জির পক্ষে আছে 12 জন বিধায়ক। ফলে নির্বাচন কমিশন যে একদম ভেবে চিনতে ঋতব্রতর পক্ষে সায় দিবে, তাদেরকেই তৃণমূল দল হিসেবে স্বীকৃতি দিবে, তাদেরকেই প্রতীক এবং পতাকা দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি আজকে তার তৈরি করা আইন বিধানসভাতে বাতিল হয়ে গেল। তার বিধায়করা তার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট না দিয়ে সংসদ থেকে বের হয়ে গেল। মাত্র 12 জন তার পক্ষে ভোট দিল। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? দর্শকবৃন্দ, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির শহর, আপনার শহর। ধন্যবাদ।